गुड आफ्टरनून फैमिली केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि बोलते आज के बिकेल बेला থেকে ব্লগটা স্টার্ট করলাম সারা দিন ব্লগ ইচ্ছে করেই করি একটু রেস্ট নিলাম সেই জন্য তো এখন বাজে 5:30 তো হ্যাঁ 5:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম আর ছাদে এসেছি অন্যান্য দিন এই সময় বিকেল বেলায় ঘুরতে বেরিয়ে যাই আশেপাশে মাঠে কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে ঘরেই থাকি এক একদিন মনে হয় না যে ঘরে থাকি ঘর থেকে ইচ্ছা করে না বেরোতে এখন ছাদে এসেছি ছাদে এখানে ছাদে আসা আর ঘর থেকে বেরোনো একই ব্যাপার বিকজ এখানে ছাদে থাকলেও আশেপাশে এত গাছপালা আছে কাছ থেকে নেচারকে ফিল করা যায় তো যাই হোক দিদি আমার সাথে ছাদে এসেছে গাছেও জল দিচ্ছে আর আমিও একটু হাওয়া খাচ্ছি আর বাবু এখন নিচে ঘুমাচ্ছে ওকে অনেকবার ডাকার চেষ্টা করলাম বাট ও উঠলো না তো যাই হোক আমি একটু হাওয়া ফাওয়া খাই একটু দিদির সাথে গল্প করি আর দ্বিতীয় গাছে জল দিচ্ছে দেওয়া হয়ে যায় ছাদের মেঝেতে বসে আছি এত গরম মনে হচ্ছে রুটি যদি করা হয় রুটিও হয়ে যাবে ডিমের পোচ বানালে ডিমের পোচ হয়ে যাবে হ্যাঁ মেঘ এসেছে সন্ধ্যাবেলায় বৃষ্টি হলেও হতে পারে হওয়াটাও দরকার আছে এত গরম কি বলবো আর সহ্য হচ্ছে না দেখ ওই দিকটা আকাশটা দেখ নেক্সট ডে সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি আগের দিন আমি বিকেলবেলায় ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তারপর আর কন্টিনিউ করিনি কেন সেটার কারণ হচ্ছে যে বিকেলবেলায় তো ছাদে দিদির সাথে বসে গল্প করছিলাম দেখতেই পেলে তারপরে ঠিক সন্ধ্যাবেলায় নিচে নেমে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করছিলাম মার্বেল কেকটা বানাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায় তো সেটা নিয়ে প্রায় 2 ঘন্টা আমি কেকটার পেছনেই লেবার দিয়ে যায় এটা যে স্পঞ্জি ব্যাপারটা সেটাই হয়নি তো ওটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আর ব্লগ করার মতন মেন্টালিটি আমার ছিলই না বিকজ কোনো কিছু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি মানে ভীষণ ভালোবাসি খুব ভালোবেসে রান্না করি কিন্তু রান্নার মধ্যে যখন একটু গন্ডগোল হয়ে যায় মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আমার তো দেখতে বুঝতে পারবে না আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কেকটা কিন্তু অ্যাকচুয়ালি কেকটা খেলে বোঝা যাচ্ছে যে কেকটা আরও স্পঞ্জি হওয়া উচিত ছিল তো সেই জন্য আমি আর ব্লগ করি তাই নেক্সট দিন সকালবেলা থেকে ব্লগটা আবার শুরু করলাম সো গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাসছি সকাল 10টা থেকে আমি আমার সারাদিনের জার্নিটা শুরু করলাম দিদির বাড়ি আসার পর থেকে মাথায় তেল ফেল কিছুই লাগানো হচ্ছে না চুল ভীষণই ড্রাই ড্যামেজ হয়ে গেছে তো আজকে ভাবলাম যে চান করার মানে শ্যাম্পু করার আগে চুলে একটু তেল লাগাবো নারকেল তেল আছে কোকোনাট অয়েল লজ্জা করে না আগে তুই পাবি না এটা তো আমার নষ্ট করেছিস একটা মাছ তুই কিছু আমি নষ্ট করি না ওটা তো নিয়ে খেয়ে নিলে ওখানে গিয়ে বাবা তুই মুখে নিয়ে ফেলে দিস দেখ আছে আমি তুই পাবি না দেখি জলটা পুরো ছেড়ে দিয়েছে একদম ক্লিন হয়ে গেছে আর এখানে এই যে ছানার মতন হয়ে গেছে তো এটাকে এখন আমি ছেঁকে নেব অলরেডি তো রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো করে স্নান টান করে নিয়েছি এখন 2:45 বাজছে প্রতিদিন চান করতে দেরি হয়ে যাচ্ছে মানে দিদি আর আমি গল্প করতে বসে যাচ্ছি তো দেরি হয়ে যাচ্ছে তো 2:45 বাজে এখন আমরা কেউ লাঞ্চ করিনি তো আমরা এখন 3 জন মিলে লাঞ্চ করতে বসবো আর আজকে নিরামিষ বিকজ আজকে বৃহস্পতিবার তো কি মেনু আছে চলো তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই নিরামিষ হলেও আজকে অনেক কিছু আছে যেমন ফার্স্টে আছে ঘি ভাত আমি নিজেই ঘিটা নিলাম বিকজ বাড়ির ঘি তো খাইনি আগে
তো সেই জন্য বললাম যে আজকে দে, আজকে খাবো। খাওয়া হচ্ছিল না। আর এখানে আছে তিল বাটা, এটা হচ্ছে আমের আচার, ডাল, মুগ ডাল টমেটো দিয়ে, আলু পোস্ত, আর এটা হচ্ছে কেঁদুরি ভাজা আর বেগুন ভাজা। তো এটা হচ্ছে পারফেক্ট লাঞ্চ, নিরামিষ। তো যাই হোক, আমরা এখন তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। তো কাছে না, আরেকটু দূরে সর, আরেকটু দূরে সর, আরেকটু ধুপা, আরেকটু। এবার বল ডান। খাওয়া ডান বলতে টাইম ল্যাপস আছে, কি করে হবে? বন্ধ কর। টাইম ল্যাপসে হবে না, আমি নর্মাল ইয়েতে করেছি তো। হাই, কিছু বলার আছে আপনার আজকে? আজকে খুব খিদে পেয়েছিল, খাওয়া কমপ্লিট। নিয়ে এবার কি হবে? ফোন দেখা? এখন ঘুমও হবে, তারপরে ঘুম থেকে উঠে ঘুরতে যাব। কোথায়? দিদি এখানে নিয়ে যাবে, আজকে অন্য দিকটায় যাবো, ওই দিকটায়। ঠিক আছে। তুই যাবি নাকি আমার সাথে? না। বলতো এখন বিকেল বাজছে 5টা, তো আমরা ঘুরতে বেরোবো। আর আজকে একটু অন্য দিকে যাব, তো দেখা যাক কোন দিকে যাবি বাবু? বড় মাঠে। তো আজকে আমরা অপোজিট দিকে যাব। তো হ্যাঁ, দিদিও আসছে আজকে। দিদি, আমি, বাবু, এই 3 জন মিলেই ঘুরতে যাবো। তো চলো, যাচ্ছিলাম ঘুরতে। তারপরে হ্যাঁ তারপরে ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক, তাই আমরা 2 জন মিলে এখন দাঁড়িয়ে ফুচকা খাবো। আজকে এত সুন্দর ওয়েদার, কি বলবো, দারুণ হাওয়া দিচ্ছে, পুরো মেঘ। আর এদিকটাও বেশ সুন্দর। আর এই পেছনে এই যে নীল রঙের এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রেনিং কলেজ, কিন্তু এখন বন্ধ আছে। যদি আগে বলে রাখতাম তাহলে হয়তো ভেতরে ঢুকতে পেতাম, কিন্তু এখন তো হবে না। তো নেক্সট টাইম যখন আসবো তখন ভেতরে ঢুকে তোমাদেরকে ট্রেনিং কলেজটা দেখাবো। আর এই তো বেশ মেঘ করে আছে আকাশে, ভালো লাগছে। তো এটা হচ্ছে ট্রেনিং কলেজটা, নতুন ঠিকঠাক করে আর কি রং করা হয়েছে। আর ওই লাস্ট পর্যন্ত বাউন্ডারি আছে, বিশাল বড়। আর ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর গাছ আছে, আমের গাছ আছে, তারপর আরও অনেক কিছু গাছ আছে। তো এইবার তো হলো না, কারণ বলা হয়নি, তাই নেক্সট টাইম যখন আসবো তখন আগে থেকে বলে রাখবো, তাহলে ভেতরে ঢুকতে পারবো, তখন তোমাদেরকে দেখাবো ট্রেনিং কলেজটা। আর এই দিকটাই রাস্তার কাজ চলছে, তো আমরা এই পার্ট দিয়ে একবার চেষ্টা করবো ঘুরতে যাওয়ার, যদি হয়তো যাব, না হলে অন্য সাইডে চলে যাবো। ও হো কি দারুণ ওয়েদার! উফ, হুজুমে এদিকে আমাদের মডেলকে রেডি করানো হচ্ছে ফটো তোলানোর জন্য। নর্মালি আমি শ্যুট করি, বাট যখন আমি অন্য কাউরির ফটো তুলি তখন আমার খুব ভালো লাগে। মানে এতদিন তো আমি গিনিপিগ হই, তো সব ফটোগ্রাফারের কাছে অন্য কাউকে গিনিপিগ বানিয়ে ফটো তুলতে বেশ মজাই লাগে। ছেলে কোথায় চলে গেছে? আয় রে, দৌড়া। ওর সাথে প্যাড গুলো দৌড়াচ্ছে। আজকের মতন ঘোরা ডান। টিপ করে বৃষ্টি অলরেডি পড়তেও শুরু করে দিয়েছে, তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এত ভালো লাগছিল না আজকে, তো আমাকে সব থেকে বেশি ভালো লাগছিল। অন্যান্য দিন যত ঘুরি তার থেকে আজকে বেশি ভালো লাগছে। তার কারণ একটাই, যে আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা আর মানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো যেটার সাথে আমি ভীষণ কমফোর্টেবল। আর এত সুন্দর একটা পরিবেশ, কার ছেড়ে যেতে ইচ্ছা করে বলো?
দরজাটা কি খুলবি তুই? এত বদমাসি বুদ্ধিগুলো কোথায় রাখিস? দরজাটা খোল। আমি তো রান্না করেই যাব, আর তুই খেয়ে যা আর ওজন বাড়া। গোটা গরম মশলা, কিশমিশ, চিনি আর রুল ময়দা। একটু রুল ময়দা কিন্তু একদম অল্প, মনে থাকবে? দোকান গরম মশলা, চিনি, রুল ময়দা আর কিশমিশ ওর দোকান থেকে আনতেই। তো বাড়ি এসে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে নিচে নামলাম। এখন আমি বনভিটা খাচ্ছি। এটা বনভিটা তো? হ্যাঁ, বনভিটা খাচ্ছি। আমার বনভিটা খেতে খুব ভালো লাগে। হেলথ ড্রিঙ্কের মধ্যে আমার বনভিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের পার্সোনালি কোনটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় প্ল্যান হলো যে আবার কিছু নতুন ভালো মন্দ বানাবার রোজই চলছে। আসলে বাবু বলছিল যে পোলাও বানাতে, সেই ছানার ডালনা আর পোলাও, মিষ্টি পোলাও বানাও। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এবার আমি জলটা অ্যাড করে দেবো এটার মধ্যে। মাপ করে জল দিয়েছি, আর কিছু বলছি না, কারণ পোলাও তোমরা সবাই জানো এমন কিছু জিনিস না। একবার চেক করে নেবো যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি মিষ্টি দরকার হয় তাহলে একটু মিষ্টি দেবো, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর এখানে ছানার যেই কোপ্তাটা বানাবো সেটার মশলাটা পুরোপুরি আলুর সাথে কষানো হয়ে গেছে, শুধু এই বলগুলো অ্যাড করে দেবো। তো ওটা দিদিই বানাচ্ছে, তো এটা ও করে নেবে, আমি এটা করে নিই, ব্যাস রেডি। রান্না হচ্ছে আর তার সাথে মুখও চলছে। তো আমার জন্য কেক নিয়ে এসেছিল ছোটটা, মানে রিতম। তো এটা এখন খাবো। তুই খাবি নাকি? প্রসাদের থেকে একটু বেশি ভাগে দিয়েছি। তালেরই বড়া লাগছে। বাবু, ওই তোর জন্য একটা স্যাড নিউজ আছে। ছানার বল বানাতে গিয়ে ঘেটে গেল, ছানার বল আর হলো না। আর আমি ভালোই শেফ, কিন্তু কদিন ধরে সব ঘেঁটে যাচ্ছে। তার জন্য রুটি, আর তোর জন্য ভাত, আর দিনের বেলা আলু পোস্ত ডাল দিয়ে। খুশি তো তুই? থ্যাংক ইউ। তো আমাদের খাবার চলে এসেছে, আর রাতের ডিনার। তো দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখতে ভীষণ ভালো হয়েছে, পোলাওটা তো বেশ ভালোই হয়েছে, আর ছানার ডালনাটাও বেশ ভালো হয়েছে দেখতে। এবার খেতে কীরকম হবে জানি না। তো যাই হোক, আর পারছি না, সারাদিন সেই সকাল থেকে শুরু হয়েছে। এবার আমি ব্লগটা শেষ করব, তার আগে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। সত্যি নাকি? থ্যাংক ইউ। তো এবার আমি ডিনারটা করি। তো চলো আজকাল ব্লগটা এখানে শেষ করছি। কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এখনও যারা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল নেক্সট টাইম। স্টে টিউনড উইথ মি। গুড নাইট, বাই বাই। টিভিটা জাস্ট এইমাত্র চলা, টিভি কানেকশন ছিল না, তো টিভিটা শুরু হচ্ছে। আমরা নিজেরাই ভয় পেয়েছি। তো চলো, গুড নাইট, টাটা।